আসসালামু আলাইকুম গাইস। আজ আমাদের ক্ষেত থেকে কিছু বেগুন উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো অর্ধেকটি বেগুন ভাজি করব আর অর্ধেকটি বেগুন তরকারি রান্না করব। আমার ছেলেকে নিয়ে বেগুনগুলো উঠিয়ে নিতেছি। তো বেগুনগুলা আমি ফুলে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। লবণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে তেলে ভাজি করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নেব। বেগুনটা তেলে ভেজে নেব। খুবই অল্প সময়ে মজাদার রান্না, সময় কম লাগে এবং অনেক টেস্টি হয় খেতে। বেগুন ভাজাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিচ্ছি। আগের দিন ছোটোবেলা দেখতাম মেহমান আসলে বেগুন ভাজি দিত প্রথমে, আর নতুন জামার খঞ্চে দিত বেগুন ভাজার ফুল দিত। তো বেগুন ভাজার ফুল রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আজ বেগুন ভাজা করে নিয়েছি, দেখুন গাছ, সাথে কিছু লেবু নিয়েছি, লেবু ফালি। বেগুন ভাজাটা অসাধারণ টেস্টি, খুবই অল্প সময়ে খুবই মজাদার একটা রান্না। বেগুন ভাজা সবাই কম বেশি খেয়ে থাকেন, কারণ এটা একটা রেগুলার সবজি, বাজারে সবসময় পাওয়া যায়। আর কেউ বেগুনের ভর্তা, কেউ ভাজি, কেউ তরকারি খান। তো আমি আজ তরকারি আর ভাজি দুইটাই রান্না করছিলাম। বেগুনের তরকারিটা অন্য একটা ভিডিওতে শেয়ার করেছি আপনাদের জন্য। আর এখন আলাদা করে বেগুন ভাজাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখুন গাইস। আর আমার রান্নাবান্না যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার রান্নাগুলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।